প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বলেছিলাম যে আমার কোর্ট কাছারি অফিস আদালত বন্ধ থাকায় আমি অনেকটা অবসরে আছি। স্বাভাবিক অবস্থায় তোমাদের সঙ্গে আমি বেশি যোগাযোগ করতে পারি না। এখন আমি অনেকটাই অবসরে, এই কারণে আমি নিয়মিত তোমাদের সঙ্গে আসবো বলেছিলাম। আজকে আবার তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে এসেছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে গণিত বিষয়ে কিছু আলোচনা করার জন্য। কি তোমরা খুশি তো? আমার মনে হয় তোমরা সবাই খুশি। আমরা গণিতের নবম শ্রেণীতে যারা পড়তেছ তারা প্রথম গণিতের একটি বিষয় তোমাদের সামনে এসেছে পাঠ, তা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির প্রথম আলোচনায় হয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতে আমরা পড়তে গিয়ে দেখেছি যারা দশম শ্রেণীর বন্ধু তারা অনেক আগে পড়ে এসেছো, কিন্তু অনেকেই কিন্তু ভুলতে বসেছো। এই কারণে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থী এটা মনোযোগ দিয়ে দেখবে বলে আমি মনে করি। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে তোমরা পড়েছো। প্রথম ত্রিকোণমিতি পড়তে গিয়ে আমরা তোমাদেরকে পড়িয়েছি নতুন কিছু কথা, যে কথাগুলো 6, 7, 8 এ পড়ানো হয় নাই। নতুন কথাগুলো হচ্ছে কি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এইসব। তো এইগুলো তোমাদের আমি আর একটু স্মরণ করিয়ে দিতে চাই। যখন স্বাভাবিক অবস্থা ছিল ক্লাসে স্যার ম্যাডামরাও তোমাদেরকে পড়িয়েছে, আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিতে চাই। এবং যেহেতু এই কথাগুলো একটু গোল মেলে, আমাদের অনেক সময় গোলমাল লাগে, তো আমি তোমাদের এটা মুখস্থ করার, মনে রাখার একটা টিপস দেব আজকে। তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আশা করি পাচ্ছ। আর বোর্ড দেখতে তো কোনো অসুবিধা নাই, সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা নতুন যে কথাগুলো পেয়েছি ত্রিকোণমিতি পড়তে এসে, প্রথমে পেয়েছি আমরা কি সাইন থিটা, তারপরে কি পেয়েছি কস থিটা, তারপরে কি ট্যান থিটা। এখন এই সাইন থিটা সমান, আমরা বইয়ে লেখা আছে বা তোমাদেরকে পড়িয়েছিলাম যে বিপরীত বাহু বাই অতিভুজ। cos থিটা সমান কি পড়েছিলাম মনে আছে? আমি যদি বলি cos থিটা সমান কি, আচ্ছা কেন গোল মেলে সেটা আমি পরে আলোচনা করতেছি। cos থিটা সমান কি বলছি তোমাদের? cos থিটা সমান বলছিলাম সন্নিহিত বাহু বাই অতিভুজ। আর tan থিটা সমান বলেছিলাম লম্ব বাই অতিভুজ। লম্ব না, তোমাদের tan থিটা সমান বলেছিলাম বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। একটু খেয়াল করো তোমরা,
এই বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ, ঘুরে ফিরে, এই তিনটি কথাই এর মধ্যে আছে। যেহেতু তিনটি কথাই, এই জন্য আমাদের সবচেয়ে বেশি গোলমাল থাকে এখানে। এই গোলমালটা আমরা দূর করার জন্য আমি তোমাদেরকে একটা টিপস দিব। আমরা বিপরীত বাহু আরেকটা কথা জানি, বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব। আচ্ছা, লম্বটা কি এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই যে একটা সূক্ষ্ম কোণ, মনে করো একটা সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণের এই সূক্ষ্ম কোণের আমি লাইভে আছি স্যার, একটু পরে কথা বলতেছি। আচ্ছা, আল্লাহ হাফিজ। এই সূক্ষ্ম কোণের আমরা দেখি এই বাহু যেটা মাটিতে আছে, যেটা তোমার, এটাকে বলি আমরা সন্নিহিত বাহু। আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে সন্নিহিত বাহু, ও পি এম। যেটা ও এম বাহুর নাম হচ্ছে সন্নিহিত বাহু। তোমরা দেখতে পাচ্ছ সবাই? আমাকে শুনছো? ধন্যবাদ, আমার মনে হয় সবাই আমাকে শুনছো। এবং এই যে লম্ব মানে কি খাড়া, এটার বিপরীত হচ্ছে, এই কোণের বিপরীত যে বাহু, সেই বিপরীত বাহু হচ্ছে পিএম। পিএমটার নাম হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। আর সবচেয়ে বড় যে বাহু, সেই বাহুটাই হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ। অতি মানে কি? অতি মানে বেশি। অতি মানে বেশি, ভুজ মানে বাহু। সবচেয়ে বড় যে বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে তোমরা এখন বুঝেছো অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়টা, যেটা তোমার ভূমিতে থাকে সেটা হচ্ছে সন্নিহিত, আর যেটা এই কোণের বিপরীত খাড়া ভাবে থাকে, লম্ব মানে খাড়া, সেটা হচ্ছে লম্ব। তো এখন আমরা এইটা না বলে বোঝার সুবিধার্থে, বা আমরা বলতেও পারি এটা বিপরীত বাহুর নাম, আমরা বিপরীত বাহু না বলে আমরা বলতে পারি এটার নাম কি? লম্ব। সন্নিহিত বাহুর নামটা আমরা বলতে পারি সন্নিহিত বা ভূমি। ভূমি, এই কথাটুকু যদি আমাদের মনে থাকে, তাহলে এখন আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি? বিপরীত বাহু বাই অতিভুজ না লিখে আমরা করতে পারি কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। আবার দেখো cos থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, এইটা না বলে আমরা বলবো সন্নিহিত বাহু কোনটা? ভূমি। তাহলে বলবো ভূমি বাই অতিভুজ। আবার দেখো আমরা tan থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু আমরা কি? বিপরীত বাহুটা কি পেয়েছি আমরা? লম্ব। লম্ব বাই সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। এই কথা কি তোমাদের মনে থাকবে? যদি এখনই বলি যে বলো তো sin থিটা সমান কি, তখন একজন বলবে স্যার লম্ব বাই অতিভুজ, আরেকজন হয়তো বলতে পারে, যদি এটা বন্ধ করি তখন বলবে স্যার ভূমি বাই অতিভুজ। একটু গন্ডগোল লাগে, কারণ ভূমি, অতিভুজ, লম্ব, এই তিনটা কথার মধ্যে এগুলো একটু গোলমেলে মনে হয়ে যাওয়ার সময়। এই গোলমাল থেকে তোমাদেরকে যাতে কখনোই গোলমালে না পড়ো, তার জন্য আমি তোমাদেরকে একদিন 10 ক্লাসে সম্ভবত কিনা বা একটু লাইভে আসি, একটু পরে কথা বলবো। তো বলেছিলাম, এই কথাগুলো মনে আছে কিনা তোমাদের? আমি একটা কথা ভূত নিয়ে এসেছিলাম, তোমাদের মনে আছে কি? মনে নাই। আচ্ছা, কারো কারো মনে আছে? আমি আজকে তোমাদের ভূত দিয়ে পড়াবো, কিন্তু ভয় পাইতেছো নাকি সবাই? না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভূত তোমাদের পড়াবে না, তবে ভূত কথাটা আমরা উচ্চারণ করব। একটু দেখো, তোমাদের স্মরণে আসবে 10 এর বন্ধুদের, 9 এর যাদের এর আগে বলেছিলাম তারাও একটু স্মরণ করতে পারবে।
আর যারা দেখো নাই, এর আগে শোনো নাই, তারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। এই কথা গোলমেলে কথার গোলমাল দূর করার জন্য আমি তোমাদের বলেছিলাম যে সাগরে লবণ অনেক। কি সাগরে কি লবণ বেশি থাকে না? লবণের উৎপত্তি কোথা থেকে হয়? সাগরের জল থেকে তো হয়। সাগরের পানি মিষ্টি না লোনা? কত? সাগরের পানি লোনা। তো সাগরে লবণ অনেক, মনে থাকবে না? সাগরে লবণ অনেক। আরেকটা কথা বলছিলাম, আমরা সাধারণত কবর টবরে কিছু ভূত টুত থাকে না। আমরা এখন সকলেই আধুনিক এবং বিজ্ঞানসম্মত জীবন যাপন করি, আমরা ভূত টুতকেও বিশ্বাস করি না, কিন্তু গল্প গুজবের রূপকথায় আমরা জানি যে কবরে ভূত থাকে। এটাও তো তোমাদের মনে থাকা স্বাভাবিক। কবরে ভূত অনেক, মনে থাকবে? কবরে ভূত অনেক। আরেকটা কথা তোমার মনে রাখো, ভূত কিন্তু বিভিন্ন রকমের হয়। কেন তোমরা দেখছো না? তোমরা কি ভূত দেখো নাকি? টিভিতে ভূত সিরিয়াল, আর এছাড়াও অন্যান্য জায়গার ভূত দেখো, এক এক জায়গার ভূত এক এক রকম। তো এইখানে আমি বলছি কবরে ভূত অনেক। ভূতগুলো কেমন? টেরা লম্বা ভূত, মনে থাকবে? পড়ছি না কিন্তু আমরা গল্প করতেছি। আমরা বলছি কি সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এই কথার মধ্যে দিয়ে আমরা ত্রিকোণমিতির যে সাইন কস ট্যান এর যে বাহুর যে সমস্যা আমাদের মনে রাখার, সেটা আমরা দূর করব। কেমন করে করব একটু খেয়াল করো। সাগরে লবণ অনেক, এখান থেকে আমরা করব কি, সাগরে মানে ধরবো সাইন, স উচ্চারণ আছে না, সাইন থিটা ইজ ইকুয়াল টু লবণ। সাইন থিটা সমান লবণ আছে, তাহলে লম্ব বাই অনেক অতিভুজ। দেখো কিভাবে হয়, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আবার কবরে ভূত অনেক, cos থিটা cos থিটা সমান ভূমি অনেক, মানে অতে হলো অতিভুজ। আর টেরা লম্বা ভূত ট আছে, ট আমরা তাহলে ধরবো যে tan থিটা ইজ ইকুয়াল টু লম্বাতে হলো লম্ব আর ভূতে হলো ভূমি। এবার বলো দেখি, তোমরা যদি এটা মনে থাকে তাহলে কি আর এই উপরের এটা ভূমি, লম্ব, অতিভুজ, সাইন, কস, ট্যান, এই এটার মধ্যে কোনো গোলমাল কখনো লাগার সম্ভাবনা আছে? আছে কি? নাই। আমি আবার বলি, সাগরে লবণ অনেক, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ক্লিয়ার হয়েছে সবাই? আবার দেখো, সাইন থিটা সমান লম্ব অতিভুজ, কস থিটা সমান ভূমি অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব ভূমি। তাহলে আমার কথাটা কি মনে রাখবো? সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সবাই আমার সঙ্গে সঙ্গে যারা শুনছো দেখছো আমাকে, সবাই একটু বলো দেখি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। ঠিক আছে? তাহলে আমরা যখনই বলবো সাগরে লবণ অনেক, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি, তোমাদের শিখিয়েছিলাম, আবার স্মরণ করে দিই, সাইন থিটা সমান 1 বাই কোসেক। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, অর্থাৎ সাইনের বিপরীত কোসেক। আর কস থিটা সমান 1 বাই সেক থিটা। কস থিটা সমান 1 বাই সেক থিটা। আর ট্যান থিটা সমান
1/cot থিটা। এবার বলো tan এর বিপরীত cot, cos এর বিপরীত sec, sin এর বিপরীত cosec। আবার দেখো sin এর বিপরীত cosec, cos এর বিপরীত sec, tan এর বিপরীত cot। এখানে এই কথা বলতে গিয়েও কিন্তু আমি দেখেছি অনেক শিক্ষার্থীদের, আমার নিজেরও হতো, যারে sin এর বিপরীত sec না cosec, sin এর বিপরীত sec না cosec, এরকম একটা গোলমাল আমাদের মধ্যে কাজ করে। এইটা দূর করার জন্য আমরা মনে করব sin এর বিপরীত হলো cosine, sin cosine, তাহলে আমরা বলবো sin এর বিপরীত cosec, sin এর বিপরীত cosec, তাহলে আমরা cos এর বিপরীত sec, এটা সহজে মনে থাকবে। আগে sin এরটা মনে রাখবো, sin এর বিপরীত cosec, cos এর বিপরীত sec, আর tan এরটা নিয়ে কোনো কনফিউশন হয় না, tan এর বিপরীত cot। এমন মনে থাকবে সবার? হ্যাঁ, যদি মনে থাকে তাহলে আমরা এখন দেখি যে cosec থিটা সমান কি হয়। অর্থাৎ আমরা তাহলে cosec থিটা সমান কি পাবো? এখানে দেখো cosec থিটা সমান, আমরা cosec থিটা সমান কি পাবো? cosec থিটা যদি sin থিটা সমান লম্ব অতিভুজ হয় আর cosec যদি sin এর বিপরীত হয়, তাহলে cosec সমান কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর sec থিটা কিসের বিপরীত? sec থিটা হলো cos এর বিপরীত, cos থিটা সমান ভূমি অতিভুজ আমরা জানি, তাহলে sec থিটা সমান কি হবে? sec থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর tan থিটা সমান কি হবে বলো তো? tan থিটা সমান হবে, tan থিটা সমান তো জানো লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা হলো tan এর বিপরীত, tan এর বিপরীত cot হলে কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে cot থিটা সমান হবে, cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব। এবার দেখো কি মজা, আমরা একটা কথাতে আমরা 6টা কথা শিখেছি, আমরা 6টা না 9টা কথা আমরা শিখে ফেলেছি। কি কি শিখছি আমরা? এই শুধু সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তেরা লম্বা ভূত। এখান থেকে আমরা শিখলাম sin থিটা সমান লম্ব অতিভুজ, cos থিটা সমান ভূমি অতিভুজ, tan থিটা সমান লম্ব ভূমি। আবার যখন আমরা sin থিটা সমান পেয়েছি তখন আমরা sin এর বিপরীত শিখেছি cosec, cos এর বিপরীত sec, আর tan এর বিপরীত cot। cosec সমান আমরা পেলাম অতিভুজ বাই লম্ব, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর cot থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে এই একটা কথাতেই আমরা কিন্তু আমরা 3 থেকে 9টা ত্রিকোণমিতিক কোণের অনুপাতে আমরা বিষয় শিখে ফেলেছি। এখন শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। এখন তোমরা এটা বাড়িতে তোমাদের যে বই আছে বইয়ের সঙ্গে মিলিয়ে সুন্দরভাবে এটা আবার তোমরা রিভিশন দিবে, এবং পরবর্তীতে তোমাদের জন্য আরো নতুন নতুন কিছু আমি টিপস নিয়ে আসবো। আমি আগে বলেছি এখন আমি কিছুটা অবসরে আছি, নিয়মিত তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সবাই